ওয়েদার চেঞ্জে ঠান্ডা লাগার ধাতটা বরাবরই আমার ছিল। এখন দেখি আমার মেয়ে বর দুজনেরই এসে হাজির হয়ে গেছে। এই ঠান্ডা লাগা মনে হয় আমাদের পিছনে ছাড়বেই না। এই তো বাবা, আমি একটু নি। এই তোমারটা গুলিয়ে দে। তুমি গুলিয়ে দেবে? আচ্ছা আমাকে দাও, আমি একটু গুলিয়ে দিলাম। আর এখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই গরম জলের সঙ্গে ১ চামচ মধু দিয়ে খেয়ে নিই। আর আমার সঙ্গে এই যে দেখো আমার হেল্পিং হ্যান্ড আছে। আমি কোনো কিছু করতে না দিলেও তিনি জোর করে করেই ছাড়বেন একদমই। তারপর ম্যাডামকে ১ কাপ গরম জলের সঙ্গে মধু পাইল করে খেতে দিয়ে দিয়েছিলাম। ম্যাডাম হচ্ছে আজকে ভদ্রমহিলার মতো খেয়ে নিয়েছে। অন্যদিন ম্যাডামের মধ্যে এই ভদ্রতাটা একদমই বিরাজ করে না। কালকে ওকে নিয়ে গেছিলাম ডক্টর দেখাতে। তো ডক্টর এবারে যে অ্যান্টিবায়োটিকটা দিয়েছে সেটা হচ্ছে ডাস্ট অ্যান্টিবায়োটিক। তো ওকে খাইয়ে ওটা ফ্রিজের মধ্যে রেখে দিতে হয়। আর সকালবেলায় আমি ওষুধটা বার করে রেখে দিয়েছিলাম যাতে নরমাল টেম্পারেচারে এসে যায় আর কি। তো এখন মামামের ব্রেকফাস্টটা রেডি করে নেবো। আর আপেলটা দেখছি অনেকটা ঠান্ডা কমে গেছে। তো আপেলটা আজকে না জলের মধ্যে দিতে মনে ছিল না। তো জলের মধ্যে দিলে অনেকটাই ঠান্ডা কমে যায়। আর আজকে সকালবেলার মামামের ব্রেকফাস্টে দেবো ওটসের পরিস। তো ওটসের সঙ্গে সামান্য নুন আর একটু গুড় সামান্য আর একটা আপেলকে হচ্ছে ভালো করে গ্রেট করে দিয়ে দেবো। এটাই মামামের সকালবেলার আজকে ব্রেকফাস্ট। আর আমি মামামকে কিন্তু আপেলটা এরকম ভাবে গ্রেট করেই দিয়ে থাকি। তোমরা কে কিভাবে দিয়ে থাকো বাচ্চাকে কমেন্টে জানিও। কিন্তু তোমরা যদি আমার মতন করে থাকো তো এটাও জানিও কিন্তু। তো মামামের ব্রেকফাস্টটা হচ্ছে এই যে দেখো পুরো রেডি হয়ে গেছে। তো এখন আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। দিয়ে নিজের জন্য একটু মিষ্টি, মিষ্টি করে সুজি বানিয়ে নিলাম। কারণ এই জ্বর সর্দির মুখে না কিছুই খেতে ভালো লাগছে না। তাই নিজের জন্য একটু মিষ্টি সুজি বানিয়ে নিয়েছি। আর এই সকালবেলার ব্রেকফাস্টে না এরকমভাবে সুজি খেতে আমার মাঝে মধ্যে খুবই ভালো লাগে। তো রান্নাঘর থেকে এসে পুরো একদম ঘেমে নিয়ে স্নান করে গেছি। কারণ শরীরটা এমনিতেই ভালো না। যাই হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।